আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আর এই যে দেখতে পাচ্ছেন কি রান্না করছি, আপনাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে একটু দেখাই। এখন বাজে দুপুর 2টা। তো দেখতে পাচ্ছেন আমি একটা তরকারি রান্না করছি। এখানে পেঁয়াজ, রসুন এগুলো আছে। প্রথমে এগুলো একটু ভেজে নিচ্ছি। কি রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ক্যামেরা অন করে আসলে পুরো কাজটা করা একটু টাফ। তো এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, তারপর কিছুক্ষণ পর আবার অন করব, সঙ্গেই থাকুন। তো এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি সেই পেঁয়াজের রসুনগুলো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা দেখতে পাচ্ছেন কষানো কিন্তু হয়ে গিয়েছে, কারণ তেল এই যে চুপচুপ করে উঠে আসছে। এখান থেকে কিছু শুটকি মাছ আমি ক্লিন করে নিয়েছি। এটা কি শুটকি আমি জানি না, বাট আজ ইচ্ছে হলো যে এই শুটকিটা রান্না করি। তো খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এটার পেটের মধ্যে যে ময়লাটা থাকে সেটা ফেলে দিয়েছি, আর খুব ভালোভাবে ওয়াশ করে নিয়ে এখন আমি এই মশলাটার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এই তো এখানে এটা দিয়ে দিলাম। এখানে সামান্য একটু পানি দিতে হবে, আর একটু ভালোভাবে নিয়ে নিই। এখন একটু পানি দিয়ে দেবো এখানে। আর এটা আমি আলু দিয়ে রান্না করব, মানে কিছু পরিমাণ, খুব বেশি না, অল্প পরিমাণ আলু আমি দেবো এখানে। তো ততক্ষণে শুটকিটার মধ্যে একটু পানি দিয়ে এটাও সিদ্ধ হতে থাক, আর ওদিক থেকে আলুটা আমি রেডি করে নিই। এই তো এখানে পানি অ্যাড করার পর সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নতুন যে আলুটা আছে সেটা। এবার আলু সহ এটা খুব ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। আর লবণ তো প্রথমে দিয়েছি, আমার মনে হচ্ছিল যে প্রথমে আমি অল্প লবণ দিয়েছি, তো এখন আরও কিছু পরিমাণ লবণ এখানে দিয়ে ঢেকে দেবো। তো যাই হোক, এই তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে আমি একদম সামান্য লবণ দিয়েছিলাম, তো সেই জন্য আর কিছুটা লবণ অ্যাড করে দিলাম। এবং সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। যদিও বা এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু শুটকির তরকারিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো সেই জন্য মনে হলো কিছুটা কাঁচামরিচও অ্যাড করা যেতে পারে। আর এখন একটু পানি দিয়ে ঢেকে দেবো, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে নেয় আলুটা এবং শুটকিটা। তো এই তো দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। ব্যাস, এবার ঢেকে দেবো। দেন ফিরে আসবো কিছুক্ষণ পর। এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, সঙ্গেই থাকুন। এই তো কিছুক্ষণ পর আবারও ফিরে এলাম। তো চলুন এবার দেখা যাক এটার কি অবস্থা। ওয়াও, দারুণ সুন্দর একটা স্মেল ছড়িয়েছে শুটকির। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো, একদমই সামান্য। এবং এখন দিচ্ছি জিরের গুঁড়ো, এটাও খুবই সামান্য পরিমাণ দিলাম। তারপর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আসলে আমি যেটা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি না আসলে এটা কীভাবে রান্না করতে হয়, আর এই শুটকিটার নাম কি। আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটা আসলে কী মাছের শুটকি, সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো ঠিক আছে, এটা আর কিছুক্ষণ কুক করে নিই, পানিটা আরও একটু শুকিয়ে নেব। এখনকার মতো ক্যামেরাটা অফ করছি, একটু পর আবারও ফিরে আসবো, সঙ্গেই থাকুন। তো এই তো আবারও কিছুক্ষণ পর ফিরে এলাম। কারি কুকারটি আমি অফ করে দিয়েছিলাম। এবার আমরা দেখব শুটকির এই তরকারিটার ফাইনাল লুক। ওয়াও, লুকিং সো ডেলিশিয়াস। আহা হা, দেখেই তো আমার জিভে পানি চলে এলো। আম্মু আলু দিয়ে এই শুটকিটা রান্না করতো, কিন্তু কিভাবে আম্মু রান্না করতো সেটা আমি কখনোই খেয়াল করিনি। আর আজ আমি শুটকিটা যেভাবে রান্না করলাম সেটা আমার মন যেমন চাইলো তেমন করে কিন্তু আমি রান্না করেছি। তো এবার টেস্ট করে বলবো কেমন হয়েছে এটা। আহা হা হা, হুম, ওয়াও। আমি রান্না করেছি বলে বলছি না, সত্যি ভীষণ মজা হয়েছে। আর শুটকির তরকারি এমনিতে আমি খেতে ভীষণ পছন্দ করি। আজ খেতে ইচ্ছে করছিল, তাই যেমনভাবে মন চাইলো তেমনভাবে রান্না করে ফেললাম, আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। আপনাদের কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন।
সত্যি ভীষণ মজা হয়েছে। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।